প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাস প্রশ্নমালা 13 সসীম দ্বারা নিয়ে আলোচনা করব। আমি এখন ক্লাস শুরু করতেছি। তোমরা আমাদেরকে দেখে বোঝার চেষ্টা করো। সসীম দ্বারা হলো এরকম, দেখো 1, 3, 5, 7 ... এটা যদি এখানে কিছু না লিখি তাহলে সেটা হবে অসীম দ্বার। আর এখানে যদি আমি 21 লিখলাম তাহলে এটা নির্দিষ্ট হয়ে গেল, এজন্য তখন এটা হলো সসীম দ্বারা। এই সসীম দ্বারা নিয়ে আমি আলোচনা করব। সসীম দ্বারা দুই প্রকার। সসীম দ্বারা কয় প্রকার? দুই প্রকার। এক হলো সমান্তর ধারা, দুই গুণোত্তর ধারা। এই দুই প্রকার ধারা, সসীম ধারার দুই প্রকার: সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। সমান্তর ধারা একটা ধারা লিখতেছি এক্সাম্পল স্বরূপ, আর এখানে একটা ধারা লিখতেছি এখন এটা সমান্তর দ্বারা আর এটা গুণোত্তর দ্বারা আমরা কিভাবে বুঝবো? এখন আমি বলতেছি যে এটা সমান্তর দ্বারা বোঝার নিয়ম হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 3 - 1, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, 5 - 3, চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ, 7 - 5, 2। পাশাপাশি দুটি পদের অন্তর সব সময় একই হলে সেই দ্বারাটা সমান্তর দ্বারা। দেখো একই হইতেছে 2, 2, 2। এই দুইটা পদের অন্তর 2, এই দুটা পদের অন্তর 2, এই দুটা পদের অন্তর 2। তা তিনটা জায়গায় একই ফলাফল আসতেছে, এজন্য এই দ্বারাটা সমান্তর দ্বারা। আর এটার ক্ষেত্রে দেখো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 4/2, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ 8/4, চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ এখানেও দেখো যে দুটি পদের অনুপাত বা ভাগ সব সময় একই হইতেছে 2, 2, 2। তাহলে এই ধারাটা গুণোত্তর দ্বারা। তাহলে আমরা বুঝলাম এটা গুণোত্তর দ্বারা আর এটা সমান্তর দ্বারা। এখন সমান্তর দ্বারা বুঝলাম, গুণোত্তর দ্বারা বুঝলাম, কিন্তু এই ধারার অঙ্কগুলো করতে গেলে আমার কিছু সূত্রের প্রয়োজন হয়। এই সূত্রগুলো এখন লিখব। আমি এখন একটা ধারা লিখি 5, 11, 17, 23, 59। আচ্ছা, এখানে 128, 64, 32, হাফ। এখানে এই পদটা হলো প্রথম পদ। তো প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা, a = 5। আচ্ছা, এখন দুইটা পদের অন্তরকে সাধারণ অন্তর বলা হয়। সাধারণ অন্তর d দ্বারা প্রকাশ করা হয় 11 - 5, 6। এখন প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, কিন্তু এদিকে আর কোনো পদ নাই। আছে পদ কিন্তু লেখা নাই। আমার যদি এখন বলা হয় যে ষষ্ঠ পদ কত, তাহলে আমাকে একটা সূত্রের মাধ্যমে বাই করতে হবে। এই সূত্রটা হলো n-তম পদ a + n-1 × d। দেখো যদি ষষ্ঠ পদ বলা হয় তাহলে 6th পদ a + 6 - 1 × d। তাহলে এর মান আছে, এর মান 5,
5 ইন্টু ডি এর মান হলো 6, 5 5 6 30 35। তাহলে আমি ষষ্ঠ পদ পেয়ে গেলাম 35। এখন যদি আরেকটা সূত্র আছে, ষষ্ঠ পদ হোক সপ্তম পদ হোক সব পদ তুমি এই সূত্রের মাধ্যমে বাই করতে পারবা। এখন যদি বলা হয় যে 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি, তাহলে এরকম তাহলে একটা সূত্র আছে। এই সূত্র হলো এনটি পদের সমষ্টি Sn n ভাগ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো সমষ্টি সূত্র, এনটি পদের সমষ্টি। তাহলে আমি যদি এটার থেকে 10টি পদের সমষ্টি বাই করতে চাই, তাহলে 10টি পদের সমষ্টি S10, তাহলে n এর জায়গায় 10 হবে, 5 এর মান হলো 2 ইন্টু 5 9 টু 6 5 10 6 নং 54 5 ইন্টু 64 320। হ্যাঁ 320। তাহলে সমষ্টি সূত্র দিয়ে আমি এই দ্বারার 10টি পদ হলো 12টি বল হোক, হ্যাঁ সব মানে যত পদই বলা হোক সেই পদের সমষ্টি আমি এই সূত্রের মাধ্যমে বাই করতে পারবো। তাহলে আমার সমত দ্বারা 2টি সূত্র আছে, একটা হলো এনতম পদের সূত্র আর অ্যান্টিপদের সমষ্টি সূত্র। এই দুই সূত্রের দ্বারা যে কোনো দ্বারা সমত দ্বারার ক্ষেত্রে আমরা বাই করতে পারবো। যতটি পদ বলে সেটাও বাই করতে পারবো, আর যতটি পদের সমষ্টি বলে সেটাও আমরা বাই করতে পারবো। তাহলে এখন গেল সমত দ্বারা। এখন আমরা করব গুণত দ্বারার ক্ষেত্রে, যে এই দ্বারাটার ক্ষেত্রে কী হয় সেটা দেখব। দেখো এখানেও প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এখানে সাধারণ অন্তর বলা হয় না, সাধারণ অনুপাত বলা হয়। সাধারণ অনুপাত আর দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 1 2 হাফ। তাহলে এখানে সাধারণ অনুপাত হইতেছে হাফ। তাহলে প্রথম পদ এ আর সাধারণ অনুপাত আমি দ্বিতীয় পদকে প্রথম পদে ভাগ করে হাফ বের করলাম। এখানেও যদি আমাকে বলা হয় যে এখানে কিন্তু অনেকগুলো পদ আছে, মানে 1 2 3, চতুর্থ পদটা কত হইতে পারে, পঞ্চম পদটা কত হইতে পারে সেটা আমি জানি না। তো আমাকে যদি বলা হয় পঞ্চম পদ নির্ণয় করো, তাহলে একটা সূত্র আছে, সেই সূত্রের মধ্যে করতে হবে। সূত্রটা হলো n-তম পদ a r পাওয়ার n মাইনাস 1, a r পাওয়ার n মাইনাস 1। আচ্ছা n-তম পদ। আচ্ছা তাহলে এখানে এই দ্বারা থেকে আমি যদি এটা বললাম পঞ্চম পদ বাই করতে বলছে, তাহলে পঞ্চমতম পদ, তাহলে এ আর পাওয়ার 5 মাইনাস 1, এর মানও জানি আমি, আর এর মানও জানি। 128 হলো এর মান, আর এর মান হলো হাফ, উপরে 4। আচ্ছা এখান থেকে আমি এখানে আসি, আচ্ছা সমান সমান 128 2 এর পাওয়ার 4 দিলে হয় 16। এখন 128-রে 16 দ্বারা ভাগ করলে কত হয় সেটা আমরা দেখব। একশো 28 ভাগ 16 হইতেছে 8। তাহলে পঞ্চম পদ পেয়ে গেলাম 8। পঞ্চম পদ আমরা 8 পেয়ে গেলাম। তা এখন যে কোনো পদ, এই ধারা থেকে যে কোনো পদ আমাকে বাই করতে বললে আমরা এই সূত্রের মাধ্যমে, এন্ত পদের এই সূত্রের মাধ্যমে, এই সূত্রটার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো যে কোনো পদ। এই ধারাটা চেঞ্জ করে দিলেও আমরা পারবো। তা যেহেতু আমরা সূত্র জানি, বলছে যে কোনো জিনিস, যে কোনো চ্যাপ্টার করার আগে আমাকে সেই সূত্রগুলো জানা দরকার। সবগুলো চ্যাপ্টারের সূত্র যদি আমি মুখস্থ করতে পারি, নিজের মনে রাখতে পারি, তাহলে ওই অঙ্কগুলো আমরা সুন্দর করে করতে পারবো। আচ্ছা এখন গেল n-তম পদ।
এখন যদি বলা হয়, ধারাটা মুছে ফেলছি, আবার লিখতেছি। আচ্ছা, এখন দেখো তো এই যে এইটা কয়তম পদ আমি বলতে পারবো, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কিন্তু এটা কয়তম বলতে পারবো না, কারণ এখানে অনেকগুলো পদ আছে। এটা আমি কয়তম পদ বলতে পারবো না। তাহলে এটাও ওই আন্তম পদের সূত্র দিয়ে বাই করতে পারবো। আমি দেখাচ্ছি, যদি আমি মনে করি nতম পদ ইকুয়াল টু হাফ, nতম পদ হাফ মনে করলাম, তাহলে এখন nতম পদ সূত্র দিয়ে আমি এটা বাই করি, a r পাওয়ার n মাইনাস ওয়ান ইকুয়াল টু হাফ। আচ্ছা, এর মান 128, আর এর মান হাফ, n মাইনাস ওয়ান, 2। তাহলে 128 এখানে গুণ আকার আছে, দিয়ে গেলে ভাগ আকারে চলে যাবে। ভাগ করলে 2 এর সাথে গিয়ে গুণ হবে 128। হাফ n মাইনাস ওয়ান, 256 n মাইনাস ওয়ান। এখানে হাফ দিয়ে 2-এর উপর কত পাওয়ার দিলে 256 হয় তা আমরা দেখি। 2 পাওয়ার 8 দিলাম, 8 দিলেই 256 হইতেছে। তাহলে এখানে আমি 8 দিলে 256 হয়ে যাচ্ছে। তাহলে এখন যেহেতু হাফ হয়েছে, এখানে হাফ হয়েছে, মিলে গেছে, পাওয়ার সমান লিখবো, হাফটা আমাকে বাদ দিয়ে দিব। 8 প্লাস 1 n ইকুয়াল টু 9, n ইকুয়াল টু 9। তাহলে এইটা নবম পদ, তাহলে আমরা বলতে পারবো এটা নবম পদ। এতক্ষণ আমরা বলতে পারছি না, কিন্তু এখন আমরা অঙ্কের মাধ্যমে বের করে দিয়েছি যে এটা নবমতম পদ। এখন যেহেতু আমি নবম পদ বের করেছি, আমি যদি বলে পুরা ধারাটার সমষ্টি কত, পুরা ধারাটার সমষ্টি কত, তাহলে আমি একটা সূত্রে, সমষ্টি সূত্রের মাধ্যমে বের করতে পারবো। আগে বলে রাখি, গুণিত ধারার 2টি সমষ্টি সূত্র আছে। এই 2টা সূত্র আগে লিখে নিই, পর অঙ্কটা করতেছি। এক হলো, যখন আর এর মান 1-এর থেকে বড় হবে, তাহলে সমষ্টি Sn সমান সমান a আর এর উপর পাওয়ার n মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান। যখন আর এর মান 1-এর থেকে বড় হবে, যদি আর এর মান 1-এর থেকে ছোট হয়, তাহলে সমষ্টি হবে Sn a 1 মাইনাস আর এর উপর পাওয়ার n 1 মাইনাস আর। তাহলে তখন হবে এই সূত্র। তাহলে আর এর মান 1-এর থেকে বড় হলে এটা হবে, আর এর মান 1-এর থেকে ছোট হলে এটা হবে। তা আমরা দেখতেছি এখানে এই ধারার ক্ষেত্রে এর মান হলো 128, আর এর মান পেয়েছিলাম হাফ। তাহলে হাফ হলো 1-এর থেকে ছোট, হাফ 1-এর থেকে ছোট। তাহলে 1-এর থেকে ছোট হওয়ার কারণে আমার এই সূত্রটা আমাকে ইউজ করতে হবে। আর যদি এটা হইতো, তাহলে বড় হইতো, তাহলে এটা সূত্র ইউজ করতাম। আচ্ছা, আমি এটা পেয়েছিলাম নবম পদ, আর আমাকে যদি বলে এই ধারাটি সমষ্টি কত, তাহলে 9টি পদের সমষ্টি বলা হবে। তাহলে কয়টা পদের সমষ্টি বলা হবে? 9টি। তাহলে আগে অ্যান্টিপদের সমষ্টির সূত্র লিখে নিই, তারপরে নব লিখব। Sn a 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r। তাহলে 9টি পদের সমষ্টি S9 a 1 মাইনাস r9 1 মাইনাস r। তাহলে এর মান হলো 128, 1 আর এর মান হলো হাফ, 9 1 মাইনাস হাফ।
এখন 2-এর উপর পাওয়ার 9 দিলে হয় 512। 128 1 মাইনাস 1 512। একের থেকে হাফ চলে গেলে থাকে হাফ। তা 128 গুণ 512 মাইনাস 512 ভাগ হলো হাফ। তা 128 512 ভাগ করলে হয় এখানে 4 হয়। তাহলে 511 ভাগ 4 গুণ দিয়ে উল্টা দিলে 2, তাহলে হলো 511 ভাগ 2, এটা আনসার। সূত্র দ্বারা, দুই সূত্র বলতে সমতা দ্বারা সূত্র আর গুণোত্তর দ্বারা সূত্র দ্বারা আমি দুইটি সৃজনশীল প্রশ্ন বোর্ডে ওঠাবো, সেগুলা তোমরা লিখে তারপরে বাসায় করবে। এই দুইটা এটা সমতা দ্বারার সৃজনশীল, এটা গুণোত্তর দ্বারা সৃজনশীল। এই দুইটা সৃজনশীল তোমাকে দিলাম, তোমরা উঠাবা, উঠানোর পরে এইটা বাসায় বসে করবা। এটা করলে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের 80% তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আজকে মতো এই ক্লাস থেকে আমি বিদায় নিতেছি। আমি তোমাদের জানালাম স্যার। আল্লাহ হাফেজ।